আসলে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। ওই ফাঁকে ফাঁকে যে সময়টুকু পাইতাম, আমি চিন্তা করতেছি যে আসলে সময়টা কিভাবে কাজে লাগানো যায়। সেই হিসেবে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ, তার কাছে আসছি, আমি চারা নিছি। 6 মাস হয়েছে, আমার কাছে মাশাআল্লাহ অনেক পেঁপে হয়েছে। এবং পরবর্তীতে বড় একটা প্রজেক্ট করার জন্য আমি জমি রেডি করছি। চারার সংকটের জন্য আমি চারাটা লাগাইতে পারি না, সেখানে প্রায় 60% জমির মতো। ইনশাআল্লাহ ওটা ভালো হবে আরো। কিভাবে উদ্বুদ্ধ হবেন কৃষিকাজে? আসলে কৃষি তো আমাদের দেশের প্রাণ। কৃষক কৃষির সাথে সংশ্লিষ্টরা আমরা দেখছি যে আসলে কৃষিতে যদি স্মার্ট কৃষি করা যায় বা ভালো মতো গুছালো কৃষি করা যায়, আসলে কৃষিতেও লাভবান হওয়া যায়, যেটা এখন করতেছে সারা বাংলাদেশ। সেই থেকেই আর বিশেষ করে সুমন ভাইয়ের কৃষি কার্যক্রম দেখে আমি আর উদ্বুদ্ধ হয়েছি, আসলে করা যায়, এটা সম্ভব এবং এখান থেকে একটা বেনিফিট পাওয়া যায়। কৃষিকাজ করে কি আসলে দৈনন্দিন খরচ, পারিবারিক চাহিদা মেটানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই, কেনই না। আসলে কৃষক, আমরা তো আগে যে আমার যে পূর্বে যে প্রাচীন কালের যে কৃষি আর আমাদের যে বর্তমান কৃষিতে অনেকটা ডিফারেন্স হয়েছে, যার কারণে আমরা আসলে এখান থেকে লাভবান হওয়া যায়। কারণ যেমন আগের কৃষি আমরা যেভাবে জমি চাষ করতাম, সেখানে আমাদের বেশি পরিমাণে অপচয় হইতো, সময় মতো সার দিতাম না, আমরা জানতাম না আসলে কৃষি সম্পর্কে, আমরা জানতাম না আসলে কিভাবে আসলে আমরা আগের যে আমাদের প্রাচীন কালের যে কৃষি ছিল, সে কৃষিতে আসলে আমরা অনেক কিছু জানতাম না। দেখেন যে এই যে সারটা যে আমরা ব্যবহার করছি, বিশেষ করে আমরা আগে সার ব্যবহারটাই জানতাম না, যার কারণে আমাদের অনেক পরিমাণে অপচয় হতো। আবার বিশেষ করে আমাদের ক্ষেতে প্রচুর পরিমাণে আগাছা থাকতো, যার কারণে আমাদের সারগুলা আগাছাই খেয়ে ফেলতো। পরে দেখা গেছে বছর শেষে আমাদের ওই কৃষিতে লস হয়েছে। কিন্তু এখন যেহেতু আমরা কৃষকরা জানে বিষয়টা, কখন সময় মতো সার দিতে হবে এবং কখন পরিচর্যা করতে হবে এবং কখন ফল হারভেস্ট করতে হবে, এবং এখন অনেকটা বাজার মূল্য সম্পর্কেও তারা অবগত আছেন। বিশেষ করে তারা জানে যে এই ফলটা এখন দাম কেমন, এখন এই দামের কি হইতেছে, বাজার বর্তমান মূল্য কেমন, সেই হিসেবে তারা ফলটা হারভেস্ট করতেছে এবং বাজারে ভালো একটা মূল্য পাইতেছে এবং প্রফিটও হইতেছে তাদের। আসলে যত্ন করলে সবকিছুই সম্ভব। আগে মানুষ জানতো না যে জমি ছিল পরিত্যক্ত ছিল বা কৃষি ভাবে করতে হবে। এখন মানুষ জানে যে আসলে আমি এই গাছটায় কি পরিমাণ সার দেবো, কখন যত্ন নেবো, কি করতে হবে। তার ফলে আমাদের কিন্তু দেখেন প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে, যেটা আসলে আগে কোনো ক্রমেই সম্ভব ছিল না, যেটা এখন হচ্ছে। আসলে আমাদের দেশে এখন কৃষি খামার মানুষ এনজয় করতেছে। বিশেষ করে অনেক বড় বড় কৃষি খামার বিভিন্ন জায়গা থেকে লোক আসছে দেখার জন্য, ভিজিট করার জন্য, এবং শিক্ষিত মানুষ এখন কৃষিকাজের সাথে যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। এটা আমাদের বড় পাওয়া। আমাদের আসলে কৃষকরা হচ্ছে কি, যারা কৃষি দেখতেছে, জানতেছে, জানাশোনা জানে, তারা দেখে উদ্বুদ্ধ হচ্ছে। পরবর্তী তারা নিজেরাও খামার করার চেষ্টা করতেছে। এতে দিনে দিনে আমাদের দেশে কৃষকের পরিধি, খামারের পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেখা গেছে অদূর ভবিষ্যতে আমাদের দেশে আরো প্রচুর পরিমাণে এভাবে বাগান তৈরি হবে, এটা আমরা কামনা করি। খামারটা অনেক সুন্দর গোছালো, আসলে যে দেখবে তারই পছন্দ হবে। আর সুমন ভাই আসলে এমন একজন মানুষ, তার কাছে আপনি রাত্র 12টা একটা যে সময় ফোন দেন, একদম A to Z আপনি যে জানতে চান সুন্দর মতো বুঝিয়ে দেবে। এবং তার পরামর্শ হলে যে ভাই আপনি যখন প্রয়োজন হয় তখন আমাকে ফোন দিবেন এবং আমি আপনাকে যেভাবে ভালো পরামর্শ, যেভাবে আপনি এস্টাবলিশ হইতে পারেন সেই ব্যবস্থা আমি করবো, এবং সেই ধরনের পরামর্শ সবসময় দিয়ে আসছে। এবং তার মধ্যে কোনো বিরক্তি নেই এবং ক্লান্তিহীন ভাবে সেই কাজগুলো করছে সবসময়। রাত্র 12টা 1টা যখন ফোন দিই তখন সে ফোন রিসিভ করে এবং আমি যেটা জানতে চাই এবং সুন্দর মতো সে বুঝাই দিচ্ছে আমাদের। আসলে খামারটা এত সুন্দরভাবে গোছাল এবং গাছে প্রচুর পরিমাণে ফল, মানে মন জুড়িয়ে যায়। আমাদের সবার একটা চাওয়া থাকবে, এবার একটা গোছালো একটা ফার্ম থাকবে, সেখানে মানুষ আসবে, দেখবে এবং আপনার একটা সুপরিচিত এবং মানুষের যেভাবে বা এই সহযোগিতা করা যায় সেই মনোভাব নিয়ে আমরা আগাই যেতে চাই। এটা আমাদের কাম্য আসলে।